দর্শক আসসালামু আলাইকুম। প্রাইম টিভি ৭২ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে মিষ্টি রহমান। এবার বিস্তারিত। নিরিবিলি বটতলা বনলতা জামে মসজিদে মুর্তজা জামে বার্ষিকী ওয়াজ মাহফিলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান যশোর, তথ্য ভিডিও চিত্রে মাসুদ রানা। আশুলিয়া নিরিবিলি বটতলায় হাউজিং এর মসজিদে মুর্তজা জামে মসজিদে তৃতীয় বার্ষিকী উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ১৯ আসনের সাবেক বিএনপির সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অলরেডি আমি সেই রাস্তার কাছে চেয়ারম্যানের মাধ্যমে শুরু করে দিয়েছি। আমাদের প্রিয় নেতা যেখানে যা করতেছেন আমাদের প্রিয় নেতার জন্য তিনি করতেছেন, সেই জন্য জয়কে ধন্যবাদ। এরপরে আমার জাহাঙ্গীর ভাই, সাধারণ সম্পাদক শাহিন খান এবং পাঠালী ইউনিয়ন শ্রমিক দল নেতা মধু ভাই। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা যাওয়ার জন্য পাঠালী ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক জাফর ভাই, উপস্থিত আছেন পাঠালী ইউনিয়ন বিএনপি যুব সম্পাদক জামান ভাই বক্তব্য দিবেন এবং আমাদের আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। যেহেতু পাঠালী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে হিসেবে কিছু আমার করতে হয়, আমার অনেক দাবি দেওয়া আছে। আমি ইতিমধ্যে যেসব মাহফিলে গেছি বা যেসব অনুষ্ঠানে গেছি, আজকে প্রথম দিনই বলে দিচ্ছে যে পাঠালী ইউনিয়নের বৈষম্য সব বিএনপির কারণে অনেকে রাস্তাঘাট হয় নাই। তোমরা যেহেতু দায়িত্ব পাইছ, তোমরা আবার সেইভাবে এলাকার গুরুত্ব বুঝে এলাকার যেখানে জনগণের কল্যাণের কাজ হয় বা উপকার হয় সেই কাজগুলো তোমরা করতে থাকবা। আমরা সেইভাবেই বাবার সাথে আলাপ আলোচনা করে ওই এলাকার জনগণের সাথে আলাপ আলোচনা করে যারা গুরুত্বপূর্ণ কাজ আছে আমরা সবসময় সেটা করে আমরা দিতেছি। ইতিমধ্যে পাঠানোর বিভিন্ন উন্নয়ন ৩ মাসে আপনারা দেখতে পারবেন, অনেক কাজ আমরা কিন্তু ইতিমধ্যে শেষও করে ফেলেছি। কাজেই এই এলাকায় আপনার চাওয়ার কিছু নাই, চাওয়ার আগে আমরা দিয়েই আসছি এখানে। তারপরেও আমরা যেহেতু বিএনপি, আমরা আওয়ামী লীগের মতো ওই ৫ লাখ ১০ লাখ বাকি বক্তব্য দেবো, পরে জীবন ১ টাকা পাওয়া যায় না। কারণ যেহেতু আসছি আমার পাশের বিএনপির পক্ষ থেকে এবং অনেকের মধ্যে কিছু পরিবর্তন হয় যে না কালকে থেকে এই কাজটা করবো না। যেমন অনেক রকম নিয়ম আছে আপনারা, সেটা হলো যে এই যে কসর নামাজ, আজকে সফরে যাচ্ছেন, আপনি কক্সবাজার যাচ্ছেন, ধরেন নিজের গাড়িতে বিধান আছে যে এই ৪টি নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ ৪ রাকাত আপনি ২ রাকাত করে পড়লেও চলবে। এখন আপনি যদি মনে করেন কে আমার সময় আছে আমি ৪ রাকাত পড়ুন, এটা কিন্তু ঠিক হবে না। এটা নিয়ম করা হয়েছে যে আপনি যেহেতু সফরে আছেন ২ রাকাত পড়লেও চলবে, সমস্যা নাই। কিন্তু আপনি যে নিজে পন্ডিতি করে আপনি ৪ রাকাতে গিয়ে সিলেটে নামাজ পড়লেন, একদিনে ২ দিনের জন্য বেড়াইতে গেছেন কিংবা কোনো কাজে গেছেন, এটা কিন্তু ঠিক হবে। এইগুলা তো আমরা নিজে অনেক কিছুই এমনি এমনি চলি।